মাত্র 15 দিনে আপনার বাচ্চার স্বাস্থ্য অনেক মোটা হয়ে যাবে এবং সে অনেক সুস্বাস্থ্যের অধিকারী হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য রান্নার ঝামেলাবিহীন এখানে খাবার রেসিপি শেয়ার করা হয়েছে। আপনি চাইলে রান্নার ঝামেলা ছাড়াই ঝটপট এই খাবারটা তৈরি করে বাচ্চাকে সকালে বিকালে এমনকি রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন। বাচ্চাকে 6 মাস থেকে কিন্তু আপনারা পাকা আম খাওয়াতে পারবেন এবং সেই পাকা আম অনেকটা পাকা হতে হবে, আধা পাকা হলে হবে না যদি বাচ্চাকে প্রথম দিকে খাওয়াতে চান। এবং আম খাওয়ানোর আগে 15 থেকে 20 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি একটি পাকা আম নিয়েছি এবং আমটা বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি, অর্থাৎ 15 থেকে 20 মিনিট সময়ের থেকে অনেক বেশি সময় ভিজানো ছিল, যেহেতু আমার হাতে অনেক সময় ছিল। এরপরে আমগুলো ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এখানে যেহেতু বাচ্চার খাবারটা খাওয়াবো, আর সব সময় আমি কিন্তু বাচ্চার জন্য দুধটা গরম করে রাখি, যেহেতু বাচ্চা আমার গরুর দুধ খায়। আপনার বাচ্চা যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্মুলা দুধ দিয়েও বাচ্চাকে খাবারটা তৈরি করে দিতে পারবেন। এখানে আমি নিয়েছি রান্না করা ভাত, তবে এই রান্না করা ভাত দিয়ে বাচ্চাকে খাওয়াবো। তবে এই রান্না করা ভাত আমি কিন্তু আর রান্না করব না, কারণ একই রান্নাতেই আমার বাচ্চার খাওয়া হয়ে যাবে। শুরুতেই বলেছি যে রান্নার ঝামেলাবিহীন বাচ্চার জন্য একটা ঝটপট খাবার তৈরি করেছি। আর সেই সাথে আমি যে আম নিয়েছি আমগুলো কিউব করে কেটে রেখেছি এবং পরিমাপ অনুযায়ী বাচ্চার জন্য আম নিয়ে নিচ্ছি। বাচ্চাকে 6 মাস থেকে যদি আম খাওয়ান সেক্ষেত্রে আপনারা চাইলে প্রতিদিন 2-1 চামচ দিতেই পারেন। তবে পরপর 3 দিন খাওয়ানোর পরে যদি দেখেন বাচ্চার অ্যালার্জির কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিছুদিন বাদে পরবর্তীতে আবার খাওয়াবেন। এখানে আমি জাল করা দুধটা ব্যবহার করেছি। এটা অতিরিক্ত গরম না, একেবারে ঠান্ডাও না, উষ্ণ কুসুম গরম এমনভাবে। তো এই খাবারটার সাথে কিন্তু আমি শুরুতে একটু সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, যেহেতু আমার বাচ্চার বয়স 1 বছরের বেশি। তো আপনারা কিন্তু বাচ্চাকে 1 বছরের আগে খাবারে লবণটা দিবেন না। আর এখানে চাইলে কিন্তু হাতটা খুব ভালোভাবে ধুয়ে হাতের সাহায্যে এই খাবারটা চটকে বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। বাচ্চার বয়স যদি 6 মাস 7 মাস হয় সেক্ষেত্রে এভাবে খুব ভালোভাবে ব্লেন্ডারে করে একটা পিউরি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। প্রিয় দর্শক, এখন যেহেতু পাকা আমের মৌসুম, আর এই সময় বাচ্চাকে বেশি বেশি পাকা আম খাওয়ানোর চেষ্টা করবেন, সেটাও ফরমালিন মুক্ত। যদিও এখন ভেজালের দুনিয়ায় আসলে নিজের গাছের আম না হলে আসলে এর কোনো নিশ্চয়তা নেই, তাই খাবারের আগে অবশ্যই আমগুলো বেশ ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে, প্রয়োজনে সামান্য লবণ বা ভিনিগার মিশ্রিত পানিতে। এই তো আমার বেবির জন্য খাবারটা তৈরি হয়ে গিয়েছে। শুধু মেয়েকে খাওয়ালে হবে না, এখানে ছেলেকেও দিচ্ছি। ছেলে যেহেতু বড় হয়ে গিয়েছে অনেকটাই, অর্থাৎ 10 বছর প্লাস, তো সেক্ষেত্রে তার জন্য একটা জুস তৈরি করে দিয়েছি। এটা আমটা হাত দিয়ে ভালো করে চটকে এরপরে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। যদিও সে দুধ একটা পছন্দ করে না, তবে এভাবে দিয়েছি, সে খুব মজা করে খেয়ে নিয়েছে। এরপর চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। বাচ্চাদের খাবার রেসিপি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে, তার পাশাপাশি বাচ্চার রাতের ঘুম অনেক গভীর করে তুলবে এবং সেই সাথে বাচ্চার পেটে যদি কোনো রকমের গ্যাস থাকে বা গ্যাসের সমস্যা থাকে সেটাও কিন্তু চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। এই খাবারটি রান্না করার জন্য এখানে প্রথমে যেটা নিয়েছি আর সেটা হচ্ছে সাবুদানা। সাবুদানা আমি কিন্তু বেশ দীর্ঘ সময় ভিজিয়ে রেখেছি এবং আসল সাবুদানা ভিজতে কিন্তু বেশ সময় লাগে এবং এগুলো কতটা স্বচ্ছ এবং গোটা গোটা দেখেই বুঝতে পারছেন। বাচ্চাকে যদি খাওয়ান অবশ্যই আসল সাবুদানা খাওয়াবেন, আর নকল সাবুদানা তো সেটা আপনারা খুব ভালোভাবেই চিনবেন, কারণ সেটার সাথে সবাই বেশ পরিচিত, কারণ সেটা পানিতে ভিজিয়ে রাখার কোনো দরকার হয় না, আর এমনিতে হাত দিয়ে সাথে সাথে পরিষ্কার করলেই কিন্তু পানিটা ঘোলা হয়ে যায়, সাবুদানাটা গলে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে কতটা স্বচ্ছ হয়ে রয়েছে। এখানে কিন্তু সাবুদানা বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এই সাবুদানা রান্না করতে হলে হাতে সময় নিয়ে রান্না করতে হয়। এখানে কিন্তু আমি শুধু পানি দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, কোনো রকমের তাল মিশ্রি বা লবণ ব্যবহার করছি না।
আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। তবে মিষ্টি স্বাদের জন্য আমি এখানে তাল মিষ্টি ব্যবহার করছি না, কারণ যে উপকরণটা দিয়ে খাবারটা তৈরি করব সেটা ন্যাচারালভাবে মিষ্টি, আর সেই মিষ্টিতেই কিন্তু বাচ্চার একেবারে পরিপূর্ণ যে মিষ্টির চাহিদা সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। এখানে আমি ব্যবহার করছি গরুর দুধ। গরুর দুধ বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে এবং সেটা যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন 8 মাস 9 মাস বয়স থেকে। যদি বাচ্চাকে সরাসরি খাওয়ান সেটাও 1 বছর থেকে খাওয়াতে পারবেন, তবে 8 মাস 9 মাস বয়সে কিন্তু যে কোনো খাবারের সাথে কিন্তু গরুর দুধটা মিশিয়ে দিবেন। আর বাচ্চা যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে ফর্মুলা দুধ দিয়েও কিন্তু খাবারটা তৈরি করে দিতে পারবেন, তবে রান্নার শেষে ফর্মুলা দুধটা যুক্ত করবেন। এরপরে দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে, এভাবে সাবুদানা দিয়ে দুধ দিয়ে এই পর্যায়ে এসেছে। তো এই খাবারটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে আরও যেটা ব্যবহার করেছি আর সেটা হচ্ছে প্রোটিন পাউডার, অর্থাৎ বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়ো যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটাও কিন্তু বাচ্চার ওজন বাড়াতে জাদুর মতো কাজ করে। দীর্ঘ সময় ধরে সাবুদানা দিয়ে যদি বাচ্চাকে খাবার খাওয়ানো হয় তাহলে কিন্তু দীর্ঘ সময় ধরে বাচ্চার খিদের যে ভাবটা সেটা থাকে না এবং বাচ্চার অনেক এনার্জি নিয়ে দীর্ঘ সময় দুষ্টুমি করে। এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে সকালে বিকালে বা রাতের নাস্তায় দিতে পারেন, অর্থাৎ একদিনে 2 বেলাতেও খাওয়াতে পারবেন। সেটা আপনি চাইলে সকালেও দিতে পারেন, এমনকি রাতেও দিতে পারেন। এরপরে এখানে আমি প্রোটিন পাউডার ব্যবহার করছি, অর্থাৎ বাদাম গুঁড়ো। এখানে আমি 1 ধরনের বাদাম গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে 2 ধরনের বা 3 ধরনের বাদামও দিতে পারেন। তবে বাচ্চাকে যদি প্রথম বাদাম খাওয়ান সেক্ষেত্রে যে কোনো 1 ধরনের বাদাম দিয়ে কিন্তু বাচ্চাকে খাবারটা খাওয়াতে পারবেন। তো এই তো বাদামটাও কিন্তু খাবারের সাথে মিশিয়ে দিয়েছি। এরপরে কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, আর এর সাবুদানা যে দুধ দিয়ে রান্না করেছি ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে যে উপকরণটা ব্যবহার করেছি আর সেটা হচ্ছে পাকা আম। পাকা আম তো বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, আর এখন যেহেতু আমের সিজন, আর এই সময় পাকা আম দিয়েই কিন্তু আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়াতে পারেন। আমার এই চ্যানেলে পাকা আম দিয়ে বাচ্চার জন্য খাবার কিন্তু এর আগেও শেয়ার করেছি, তার আগের ভিডিওতেও শেয়ার করা হয়েছে। তো চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। পাকা আম দিয়ে বাচ্চাকে বিভিন্নভাবে আপনারা খাবার তৈরি করে খাওয়াতে পারেন, আর এটা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো যাই হোক, এখানে যদি পাকা আম দিয়ে আপনারা খাবারটা খাওয়ান, আর এই তো পাকা আম দিয়ে যে রান্নাটা করেছি সেটা কিন্তু আমি সাবুদানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এমন একটা লোভনীয় খাবার যে কোনো বয়সের বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নিবে। পাকা আম যেমন বাচ্চা রাতের গভীর ঘুম বাড়াতে সহায়তা করে এবং তার পাশাপাশি কিন্তু বাচ্চাকে স্বাস্থ্য মোটা করতেও কিন্তু অনেক উপকার। তার পাশাপাশি বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে, বাচ্চার ত্বক সৌন্দর্য করে এবং সেই সাথে অনেক উপকারিতা রয়েছে। তো এভাবে করে কিন্তু সাবুদানা দিয়ে আম দিয়ে আপনারা বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়াতে পারেন, সেই সাথে চিড়া দিয়ে খাবারটা খাওয়াতে পারেন। সেটাও কিন্তু রান্নার ঝামেলা ছাড়া, এর আগের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা ভয়েস দিয়েছি একটু তাড়াহুড়ো করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।